কোনটা 700 দেন 700 না আর 1 টাকা কোনটা 700 কিনা। ঈদুল আজহা উৎসবে মুসলমানদের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি, আর সেই পশু হতে হয় চতুষ্পদ। আমাদের দেশে এই ঈদটি কোরবানির ঈদ নামেই পরিচিত। কিন্তু একটা সময় ছিল যখন এদেশে অনেক অঞ্চলেই হিন্দু জমিদারদের আধিপত্য ছিল অনেক বেশি। তখন ঈদেও গরু কোরবানি নিষিদ্ধ ছিল সেই সব অঞ্চলে। তাই অধিকাংশ লোক ছাগল বা বকরি কোরবানি দিতেন। সে সময় এই উৎসবটি অধিক পরিচিত ছিল বকরি ঈদ বা বকরা ঈদ নামে। এখনো অনেকেই গরুর পাশাপাশি ছাগল কোরবানি দেন। তাই ঈদ কেন্দ্রিক পশুর হাটগুলোতে ছাগল বা বকরি একটি বিশেষ স্থান দখল করে আছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি গাবতলীর গরুর হাটে। গরুর হাটের পাশাপাশি এখানে খাসির হাটও বেশ জমে উঠেছে। সেই খাসির হাটে এখন আমরা আপনাদেরকে দেখাতে চাই। আর 2 দিন পরে হয়তো আরও বেশি জমজমাট হয়ে যাবে, তখন হয়তো এভাবে দেখাতে পারবো না। আমরা এই খাসির হাটে কী রকম খাসি এসেছে এবং কত দামের খাসি এসেছে এবং কত ওজনের কি মানের খাসি এসেছে বা কি জাতের খাসি এসেছে সব কিছু নিয়ে আপনাদেরকে জানাতে চাই। আমাদের মাঝে এখন আছেন এই হাটের একজন ব্যাপারী। কি নাম আপনার? আমার নাম হারুন ব্যাপারী। উনি হারুন ব্যাপারী। হারুন ব্যাপারী ভাই, আপনি একটু দেখাবেন যে আমাদের মানে এই হাটে এই মুহূর্তে কি খাসি আছে। এইদিকে যদি আসি একটু দেখান। এগুলো কি ব্ল্যাক গট নাকি? এই খাসিগুলো না, এগুলো কেমন দাম এবং কি জাতের খাসি এগুলো? বাংলা ক্রস মানে ব্ল্যাক গট 100% ব্ল্যাক গট না, একটু সামনে আসেন। দেশি বাংলা ক্রস। এগুলোর দাম কেমন? এগুলোর দাম মনে করেন আপনার 14,000 থেকে 15,000। কিছুক্ষণ আগে কিনে গেলো 14,500 টাকা দিয়ে কিনে গেলো। এগুলো মোটামুটি সব বাংলা ক্রস। আর ভিতরে বোধহয় আরেকটু আছে, আপনি যদি একটু দেখান। একটু আসেন, আপনি একটু দেখেন। আপনি একটু, এটা একটা আছে না, এটা বিক্রি হয়ে গেছে কি? এটা কি জাতের খাসি? ছাগলের বিভিন্ন প্রজাতির অন্যতম জনপ্রিয় একটি ব্রিড হলো এই তোতাপুরি। প্রথম দর্শনেই অন্যান্য ছাগলের সাথে এই ছাগলের ভিন্নতা আপনার চোখে পড়বে। এর মুখের আকৃতি অনেকটাই তোতা পাখির মতো বলে একে তোতাপুরি নামে ডাকা হয়। মূলত মাংস উৎপাদনের জন্য এই প্রজাতিটি জনপ্রিয়। বিশালদেহী এক একটি ছাগলের ওজন হয় প্রায় 80 থেকে 90 কেজি। তোতাপুরি এটা মূলত কোন দেশের? এগুলো মেহেরপুরে, কুষ্টিয়ার থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, এটা কত দিয়ে বেচলেন? এটা 55 দিয়ে বিক্রি করছি। 55,000। এটা কত দাম? এটা কত ওজন হবে আপনার ধারণা? 55 কেজি হবে আর কি। 55 কেজি হবে কনফার্ম? মোটামুটি মানে কাছাকাছি আসবে, মানে 50 মিনিমাম, সর্বোচ্চ 50। আপনি আসছেন হচ্ছে কুষ্টিয়া থেকে? বাহ, সুন্দর। আপনার কয়টা খাসি ছিল বাসায়? আমার আরো খাসি বড় বড় আছে। ভিতরে কি আরো আছে? ও, এটা তো বেচা হয়ে গেছে। আপনি কি একটু দেখাবেন নাকি? আচ্ছা, হারুন ভাই দেখাবেন নাকি? একটু দেখান যদি। আপনার নাম কি? বাবুল ব্যাপারী। বাবুল ব্যাপারী একটু তার দারুণ কিছু খাসি দেখাবে। 2 লাখ টাকার খাসিও আছে নাকি? বাবা রে, এটা কি খাসি তোর? সব খাসি। এটা কি জাতের খাসি? এগুলো যমুনা পাড়ি। ছাগলের উন্নত প্রজাতিগুলোর মধ্যে আরেকটি প্রজাতি হলো যমুনাপাড়ি ছাগল। অনেকের কাছে এটি রাম ছাগল নামেও পরিচিত। অধিক মাংসের সাথে সাথে দুধ উৎপাদনের জন্য যমুনাপাড়ি ছাগল বিশেষভাবে পরিচিত। একটি যমুনাপাড়ি খাসির ওজন হয় সর্বোচ্চ 120 কেজির মতো, আর ছাগির ওজন হয় 90 কেজি পর্যন্ত। এক একটি যমুনাপাড়ি ছাগল প্রায় 2 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। যমুনাপাড়ি, বাহ, এটার কেমন ওজন? 50 কেজি হবে। 50 কেজি হবে। এবং এটা কিরকম দাম হলে সেল করবেন? এটা 60 হলে সেল করব। 60 হলে সেল করবেন মিনিমাম? 2000 কম বেশি। 2000 কম, মানে এর ভিতরে চলে 50 থেকে 60 এর ভিতর আপনার চাওয়া।
এগুলো কি সেম জাতের নাকি? একটু বেশি। এটা একটু বেশি। এটাও কি যমুনা পারি? যমুনা পারি। সব এক জায়গায়। এটা কেমন দাম বেচতে যাচ্ছেন? এর দাম চাইতেছি 85-80। 85-80। এটার ওজনও কি ওরকম 80 কেজির মতো হবে এরকম কিছু? 60-65 কেজি। 60-65 কেজি হবে, বাট দেখতে সুন্দর এই জন্য একটু দাম বেশি। স্মার্ট তো ইয়াগুলো হরিণের মতো শিংগুলো। আমি এই খাসিগুলো যদি একটু দেখান, এটা কি তুতাপুরে বাইরে যেটা দেখাইলেন ওটা কি সেম জাতের, কিন্তু এটা দেখতে অনেক সুন্দর। তো এটার দাম কত রাখতে চাচ্ছেন? এটা 35 হলে বিক্রি করবো। 35 হলে বিক্রি করবেন? 35,000 হলে। ওজনও কি ওরকমই হবে কাছাকাছি? ওজন 30 কেজি হবে। 30 কেজি কনফার্ম। বাহ, এটা তো ব্ল্যাক গট নাকি? না, তা না তো। কি এটা? এটা যমুনা পারি। এটা ওই জাতেরই? না, এটা দেশি ভিতর করো। দেশির ভিতর যমুনা পারি। আচ্ছা, দেশির ভিতর ক্রস। বাহ, ফাইন। এই যে এটা কি জাতের? এটা আমরা যদি এটা অরিজিনাল যমুনা, অরিজিনাল যমুনা পারি এটা। এটা অরিজিনাল যেহেতু এটার দাম কেমন? ওই রকমই নাকি? 60-65 বা 60 হলে বিক্রি করবো। 60 হলে বিক্রি করবেন? বাহ, এটার ওজন কেমন হতে পারে? 55 কেজি। 55 কেজি ওজন হবে। বাহ, দেখতেও তো দারুণ, হরিণের মতো দেখতে, পুরো হরিণের মতো দেখতে। ডিশ দেয় নাকি? ওয়া, কানগুলো অনেক লম্বা না? বাহ, দারুণ। আরো আছে তো বোধহয় আপনার এগুলো সব দেশি জাতের খাসি কি আপনার কাছে একটু কম মনে হচ্ছে না? না, দেশি আছে। দেশি আছে। এদিকে যদি আসে আমরা একটু দেশি জাতের একটু খাসি দেখতে চাই। এগুলো দেশি জাতের? আচ্ছা, এগুলোর কেমন ওজন? 14-15 কেজি করে হবে। আকারে বেটে কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটি আমাদের খাঁটি দেশীয় প্রজাতি। মূলত চামড়া ও মাংসের জন্য এই প্রজাতির ছাগল অনন্য। মাত্র 20 থেকে 30 কেজি ওজনের একটি ছাগলের মাংসের পরিমাণ হয়তো কম, কিন্তু স্বাদে এই ছাগলের মাংসের সাথে অন্য কোনো ছাগলের মাংসের তুলনা চলে না। এখানে একটি তথ্য জানিয়ে রাখা ভালো, সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। আচ্ছা, এটা যেভাবে কিনছেন, যে মানে যেখান থেকে কিনছে তারা তো খামারিদের কাছ থেকে কিনছেন? পালসে, গ্রামগঞ্জে পালসে, মানে ওই মাঠের ভিতর পালছে। মানে সাধারণ ঘাস খেয়ে তারা বড় হয়েছে? বা যমুনা পারি বা অন্য যেগুলো তোতা পারি, এরা কি ঘাস খেয়ে বড় হয়? বুটের ছোলা খায়, ভুট্টা খায়, গম খায়, এগুলো খেয়ে বড় হয়। এগুলো কি আপনারা যে কিনে নিয়ে আসেন না এখানে এসে ইয়ারা বেঁচে যায়? না, আমরা ওখান থেকে কিনে আনি। আপনি কোন জায়গা থেকে মূলত খাসি কিনেন? আমরা মেহেরপুরে যাই। মেহেরপুর আর কোথায়? পাবনা যান। কুষ্টিয়ার কথা বললেন, বাইরে বললেন। কুষ্টিয়া মেহেরপুর পাশাপাশি যেহেতু ডিস্ট্রিক্ট, এগুলোতেই মূলত এগুলো খামারি বা ইয়ারা বেচে? হাটে থেকে কিনেন। ও আচ্ছা, বাহ, দারুণ। এগুলো সব দেশি না? দেশি। এগুলো যে ঘাসগুলো, এগুলো কিনে নিয়ে আসছেন নাকি? ঘাস কিনে খাই আমরা। মানে এখানে ঘাসেরও দোকান আছে? এটা বোঝে 100 টাকা। এক বোঝে 100 টাকা? ও আচ্ছা, অতটুকু 100 টাকা। মানে এরা ঘাসি যেহেতু খায়, তাদের ঘাসি খাওয়াচ্ছেন, ওদেরকেও ঘাস খাওয়াচ্ছেন? ভুট্টা খায়, গম খায়, চাল খায়, মানে সবকিছু। মানে এটা আপনি নিয়ে আসছেন, এটা কতদিন হলো এখানে? মানে আপনার এখানে 12 মাস ব্যবসা। 12 মাস ব্যবসা করছেন? এগুলো মোটামুটি এগুলো ঈদের পারপাসে, ঈদের জন্যই নিয়ে আসছেন? কারণ 55-60 হাজার টাকার খাসি তো মানুষ এমনি আসবে। কয়দিন পরে আসবে এরকম? আপনার আগামী বৃহস্পতিবারে আসলে কি আপনি 1-1.5 লাখ টাকার খাসি দেখাতে পারবেন? এটা কোন জাতের মোটামুটি? যমুনা পারি ক্রস এরকম। বন্ধুরা, হাট এখনো জমে ওঠেনি। হাট যখন জমে উঠবে 1-1.5 লাখ টাকার খাসিও এখানে আসবে। আগামী বৃহস্পতিবার বা 2-1 দিনের ভিতরে এই খাসিগুলো আসবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।